তুমি বান্দা যদি আমি আল্লাহর তরিকতের মধ্যে যদি দাখিল হয়ে যাও, আসকাইনাহুম, এত প্রচুর পরিমাণে তোমাকে নিয়ামতের রহমতের বৃষ্টি দিবে, মা আনাগাদাকা, যেটা কিয়ামত তাক জারি থাকবে। সুবহানাল্লাহ। তামা আল্লাহর ওলির দরবারে কেন যায়? আল্লাহ যে কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লাহু ইসতাকামু আলাত তারিক লাসকাইনাহুম মা'আনা গাদাকা। আল্লাহর ওলিরা আল্লাহর তরিকতের মধ্যে দাখিল হয়েছে বলে আল্লাহ তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করছেন। কিসের? নিয়ামত রহমতের বৃষ্টি বর্ষণ করছেন। ওই রহমতের বৃষ্টির কিছু পানি আমাদের জীবনে হৃদয়ে রেখে আনা লাগার জন্য, উসিলার জন্য আমরা যাচ্ছি। অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো তামান্না নাই। আল্লাহর ওলিদের দরবারে জিয়ারতের উদ্দেশ্য কেন? জিয়ারত শব্দ অর্থ কি জানেন? জিয়ারত শব্দ অর্থ কি? সাক্ষাৎ। জিয়ারত শব্দ অর্থ কি? সাক্ষাৎ। আল্লাহর ওলিরা কোনো বান্দা মরে না। কোনো বান্দা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, মুসলমান তো অনেক উপরে। আল্লাহ রসুল বলেছেন কোন বান্দাকে কবরে শায়িত করলে, ওই মুদ্দারকে কবরে শায়িত করার পরে 40 কদমের আওয়াজ ওই মুদ্দার কবর থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ বলে। সে কাফের হলেও শুনবে, ইহুদি হলেও শুনবে, খ্রিস্টান হলেও শুনবে, হিন্দু হলেও শুনবে। আর মুসলমানের অবস্থান কি তাদের চেয়ে উপরে না নিচে? আর যদি মুমিন হয় উপরে না নিচে? আর মুহসিন যদি হয় উপরে না নিচে? আল্লাহ কোরআনে মুসলমানদেরকে 3টা ভাগে ভাগ করেছে। কয় ভাগে? একদল হচ্ছে মুসলমান, আরেক দল হচ্ছে মুমিন, আরেক দল হচ্ছে মুহসিনিন। সুবহানাল্লাহ। আহলুল্লাহ সালেহিন বান্দারা হচ্ছে মুহসিনিন।